প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়ায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়াও কইব আমিন লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছেন, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। চলে এটা দেখা করতে গেছে মাইয়া মনে করে, দেখে ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? বাংলাদেশে এলজিবিটি কিউ ঢুকানোর চক্রান্ত চলতেছে। ট্রান্সজেন্ডার সমকামিতার পায়তারা করতেছে একদল। মনে রাখবেন, যারা বাংলার মানুষের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার সমকামিতা ঢুকাইতে চাবে, এক একটাকে ধরে ধরে লুঙ্গি প্যান্ট খুইলা ট্রান্সজেন্ডার হিজড়া বানায় দিতে হবে। ঠিক কিনা? খুব সাবধান থাকবেন। এরা আবার দিন শেষে মাদ্রাসার হুজুরদের উপরে অপবাদ দেয়, হুজুররা সমকামিতা করে। হুজুরদের সমকামিতা করে যদিও যারা বলে এদের কথা অনুযায়ী 100টার ভিতরে হয়তো 10টা করে ধরলাম। আর এরা তো আজান দিয়া সমকামিতার প্রমোট লাগায় তারপরে সব জায়গায় সিম্বল ব্যবহার করতেছে। এদেরটা দোষ নাই। ওই যে অবস্থা হয়েছে কি, সে চুরি করছে, যে চুরি করছে ও আরেকজনকে চোর, নিজের চোরটা ঢাকার জন্য অন্য 10 জনের চোর বলে। এরা করে সন্ত্রাসী আর দোষ দেয় মুসলমানের উপরে। ঠিক কিনা জোরে কর? এই জন্য সাবধান থাকবেন, খুব সাবধান। ফেসবুকে মেয়ের আইডি পাইলেই হাই একটা মেসেজ দিয়েন না। মেয়ের আইডি পাইলেই হইছে, মেয়ের আইডি পাইলে মাথা নষ্ট। এই জন্য ভাইরা সাবধান খুব। যুবক ভাইরা যারা ফেসবুক চালান, ফেসবুকটা একটা ভালো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম দিয়া দিনের কাজ করব, কোন শত্রুতা গালাগালি করব। এই ফেসবুক দিয়া চাইলে দিনের খেদমত করতে পারবেন, চাইলে নিজে গুনাহ কামাইতে পারবেন। আপনি কি করবেন এটা আপনার হিসাব। এই জন্য ভালো ভালো কোরআন হাদিস সুন্নাহ থেকে পোস্ট করব। এমন কোন পোস্ট, এমন কোন কমেন্ট করব না যেটার দ্বারা দ্বন্দ্ব হয়, যেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সমাজের ভিতরে ফিতনা হয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ব্যাস একটা কথা শেষ কি, আমরা সকলে মিলে আজকের পর থেকে নিয়ে যখন সময় হয়, সুযোগ হয়, জবান দিয়ে একটা আমল করব প্রত্যেকেই, যুবক বৃদ্ধ মা বোন যারা আছেন সবাই মিলে একটা আমল। সেটা কি? দুরূদ শরীফ। বলেন কি? যখন সময় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদের আমল আমিও করব, আপনারাও করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় রাসূলের সাথে জান্নাতে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিল শোনেন, আজকের মাহফিলটা আলহামদুলিল্লাহ সার্থক। কি বলেন? কথা কয় না? যদিও একটু বৃষ্টির কারণে আমাদের মনোযোগ ভিন্ন দিকে গেছে, ইনশাআল্লাহ এরপরও বৃষ্টিটা আল্লাহর তরফ থেকে রহমত। যে গরমের ভাব ছিল, গরমের ভাবটা তো কেটে গেছে। আর বৃষ্টির ভিতরে আলহামদুলিল্লাহ কমিটি এত সুন্দর ব্যবস্থাপনা করছেন। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, প্রতি বছর যেন এর চাইতেও চমৎকার আয়োজন করতে পারে। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানাক। এই যাদেরকে দেখতেছি এদেরকে জবানে দাঁড়িয়ে উঠানোর তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। জোরে বলেন আমিন।
বলবো বলবো গজল গাইছি, আপনাদের বলা লাগে নাই। আমি ফেসবুক সচরাচর গাই না, কিন্তু আজকে গেয়ে দিলাম, কারণ আপনাদের এলাকায় আসিও না, কবে আসা হবে জানিও না, যেহেতু আসছি এই জন্য গেয়ে দিলাম। তো ইনশাল্লাহ আমার যুবক ভাইদের তরফ থেকে একটা আবেদন করেছে, একটা গেয়ে ইনশাল্লাহ মোনাজাত দেব, সকলে মিলে আমার সাথে গাবেন। রাজি আছেন? রাজি আছেন? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে কি হবে কিতাবাদির, কি হবে কিতাবাদির তালিমে দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিমে দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপার ভিটা, রাখতে চেয়ে শুরু করো বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ পাক সোনার বাংলাদেশ হিসেবে কবুল করুক, ইসলামী শরিয়া মোতাবেক দেশ পরিচালিত করার তৌফিক দান করুক। সকল দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই প্রত্যেকটা যুবক যারা, প্রত্যেকটা যুবকদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক এই যুবকদেরকে যেন কবুল করে।